শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। রাজ্যের সমস্ত কর্মরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্য যে তথ্যগুলো জমা করতে হবে এবং পূরণ করতে হবে সেটা একটু দেখে নিন। ডকুমেন্টসগুলো দেখুন, টু বি সাবমিটেড টু দ্য এইচ অর্থাৎ প্রধান শিক্ষককে এইগুলো জমা করতে হবে। কী জমা করতে হবে দেখুন। 1 নম্বর, কপি অফ দ্য লাস্ট ইফ মোর দ্যান ওয়ান এসএসসি রেকমেন্ডেশন লেটার ফর অ্যাপয়েন্টমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এসএসসি রেকমেন্ডেশন লেটার একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা জমা করতে বলা হয়েছে। এখানে অবশ্যই বলা হয়েছে যদি অনেকগুলো থাকে তার মধ্যে সব থেকে শেষটা এসএসসি রেকমেন্ডেশন যেটা সেটা পেয়েছেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা করতে বলা হয়েছে। 2, কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অনলি দ্য লাস্ট ওয়ান ইফ দেয়ার আর মোর দ্যান ওয়ান অ্যাপয়েন্টমেন্ট লেটার। যদি অনেকগুলো থাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে থাকেন তার সর্বশেষ যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তার কপি জমা করতে বলা হয়েছে। 3, কপি অফ অ্যাপ্রুভ্যাল মেমো ফর দ্য প্রেজেন্ট পোস্টিং। এখন যে এই মুহূর্তে যেখানে আছেন তার অ্যাপ্রুভাল কপিটা সেই স্কুলেরই অ্যাপ্রুভাল কপিটা জমা করতে বলা হয়েছে। এটা ম্যান্ডেটরি ইফ এ নন এসএসসি ক্যান্ডিডেট বলা হয়েছে। 4 নম্বর, কপি অফ দ্য ডকুমেন্টস শোয়িং অথরাইজেশন ফর অ্যাপয়েন্টমেন্ট সাজ অ্যাজ প্যানেল অ্যাপ্রুভাল মেমো, অর্থাৎ যারা এমসির থাকাকালীন যারা চাকরিতে জয়েন করেছিলেন তাদের ক্ষেত্রে সে তখনকার দিনে প্যানেল অ্যাপ্রুভাল মেমো নাম্বার বা কোর্ট অর্ডার যদি কোনো থাকে সেই হিসাবে যে অ্যাপয়েন্টমেন্ট যে দেওয়া হয়েছিল তার ডকুমেন্টস অবশ্যই জমা করতে এখানে বলা হয়েছে। এরপরে আর বলা হয়েছে 5 নম্বর, ফিল অ্যান্ড সেলফ অথেন্টিকেটেড কপি অফ দ্য ইনফরমেশান শিট। একটা ইনফরমেশান শিট দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখুন। এইটা পূরণ করে জমা করতে বলা হয়েছে। দেখুন, প্লিজ ফিল আপ দ্য ডিটেলস বিলো। নেম অফ দ্য এমপ্লয়ি নাম লিখতে বলা হয়েছে এবং ডেজিগনেশন লিখতে বলা হয়েছে। 1 নম্বরে যেটা বলা হয়েছে, ওয়েদার রিকমেন্ডেড বাই এসএসসি ইন 1999 অর দেয়ার আফটার, ইয়েস অর নো। যদি ইয়েস হয় অর্থাৎ 1999 আগে এবং পরে, যদি আগে হয় তা সেটা একটা করবেন, আর যদি পরে হয় তাহলে ইয়েস করবেন। যদি ইয়েস করেন তাহলে কী কী দিতে হবে না, এসএসসি রেকমেন্ডেশন মেমো নাম্বার লেটেস্ট দিতে হবে। 3 নম্বর, এসএসসি রেকমেন্ডেশন মেমো ডেটটা লিখতে হবে। 4 নম্বর, অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট যেটা অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বার লেটেস্ট যেটা সেই মেমো নাম্বারটা দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট মেমো নাম্বারের ডেটটা অবশ্যই দিতে হবে। রেকমেন্ডেড ডিস্ট্রিক্টটা লিখতে হবে এবং রেকমেন্ডেড স্কুলে লিখতে হবে। এখন যেখানে চাকরি করছেন সেই ডিস্ট্রিক্ট এবং সেই স্কুলের নামটা এখানে লিখতে হবে। আর যদি এমসি থাকাকালীন সেটা যখন যদি হয় তখন সেটা নো করতে হবে। তখন কি করতে হবে, কী কী লাগবে, থ্রু অ্যাপ্রুভ্যাল অফ দ্য প্যানেল সেন্ড বাই এমসি বা থ্রু দ্য অর্ডার অফ অনারেবল কোর্ট, এইগুলো কিন্তু করতে হবে এবং অথেন্টিকেটেড বাই প্রধান শিক্ষক দিয়ে অথেন্টিকেট করে নিতে হবে। এইভাবে পূরণটা করতে হবে। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।